ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকালে 10:30, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে তো বৃহস্পতিবার, মাও সকালে জলদি উঠে পুজো টুজো দিয়ে দিয়েছে, বিকজ একজন আসছে আমাদের বাড়িতে। প্রথমবার আমার বাপের বাড়িতে আসছে, মানে আগে এসেছিল কখন আমি নিজেও ভুলে গেছি, কিন্তু ওর মনে আছে। আর সোনার পাপাকেও বলেছি, যেহেতু আমাদের ক্লাসমেট, তার জন্য সোনার পাপা থাকলে ওরও ভালো লাগবে। তো আজকে আমি ওকে রান্না করে খাওয়াবো, কেন আমার হাতে রান্না খেতে ওর খুব ইচ্ছা করছে, তো আমি খাওয়াবো। মাও হেল্প করে দেবে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। ড্রেসিং টেবিলটা পুরো ভালো করে কলিন দিয়ে ক্লিন করলো, এই যে। তো চলো এবার সোনা পাপাকে স্নান করাবো, ওর জল টল রেডি করে নিয়েছি। ঠিক আছে, তোমরা সোনামুখ দেখিয়ে দাও তো একবার। সোনামুখ দেখিয়ে দাও না, সোনামুখ দেখিয়ে দাও একবার। আমরা টুলে বসে বসে নানু করি তো। হাসি দেখো, লা 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 লা। তো চলো আমরা ঝটপট এখন সুন্দর সুন্দর ড্রেস পরে আসি। সোনা পাপাকে এ দেখো কত বড় বোঝা আমি মাথাতে দিয়ে দিয়েছি। এরা পারতেছে না, ভরটা সইতে পারতেছে না। তো গাইস, এই যে মাত্র স্নান টান করে আসলাম, এখন ঠাকুর নমস্কার করলাম, আর সোনার পাপাও এসে পড়েছে, আর সোনাকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে। তো চলো এখন এক এক করে রান্না বসে। আর যে আসবে ও মানে ভেজ খাবে, শ্রাবণ মাসটা ঢুকে গেছে, তো তো এই পুরো শ্রাবণ মাসটাও ভেজ খায়, তার জন্য আমি সবার জন্য ভেজ করবো আলাদা করে, আর ননভেজ কিছুই করছি না। পনির হবে, ভেজ মানে পনির। তো আগে পনিরটাকে কেটে কুটে আমি রেডি করে নিই। Hello. তো এখানে চাউল ভিজিয়ে দিয়েছি, ওদিকে পনিরগুলো কাট করে নিয়েছি, আর এখানে পনির কিছুটা এরকম লম্বা লম্বা করে কাট করেছি, এটা একটু ফ্রাই করব ডালের সাথে। এখানে কাজুও ভিজতে দিয়ে দিয়েছি, একটু নরম হোক। ভেজ তো, ভেজে দেখবে মাথা খারাপ হয়ে যায় কী বানাবো। নন ভেজে তো চিকেন ফিশ বানালে হয়ে যায়, কিন্তু ভেজে একটু তরিতাজা করে না বানালে ভালো লাগে না। তো এই যে এটা একটু ফ্রাই করব পরে, তো এটা ফ্রিজে রেখে দিই। আর এদিকে মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে, মিষ্টি কুমড়ো পিঠালি দিয়ে ফ্রাই করব। তো এই যে মন্দিরে এসে পড়েছে, আরেকজন আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। মন্দিরে বউ, আমি আইতেছি। চলতেছি, খারাপ পেবে না। খায়া খাও ভিডিও করছে নাকি? সোনামুখ দেখিয়ে দাও তো, সোনামুখ একটু করে দাও, একটু করে দাও না বাবা। আচ্ছা না বাবা, তোমার কি ড্রেস নেই? তুমি যে এই ড্রেসটা পরে আছো ডাইপার পরে, প্যান্টও নেই তোমার? অনেক গরম, অনেক গরম। ঘুনু করে তো ঘুনু হয়ে যায়, দেখছো নাম্বার লেগা।
হ্যাঁ এখনো করো, হ্যাঁ এই তো গুড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মন্দিরাকে দেখো আমার নাইটি দিয়েছি, পুরো আমি লাগছে দেখতে। হ্যাঁ না 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 হ্যাঁ বলে ও এক মিনিট নো হ্যালো বলো বলো হ্যালো বলো হ্যালো না হ্যাঁ হ্যালো এরাম হ্যালো হ্যালো বলো দাও তো বলো হ্যালো করে দাও। মোবাইল নিয়ে আনিছে লিগাই হ্যালো ওই যে ডাকে ফোনের ভিতরে। কইছে রে তোরে এই কেটে দিব, কাইটটা দে জানো না কেন কেটেছ? ও তুমি সব জানো। আবার দেবো, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি দিচ্ছি। আমি লোকে কয়টার সময় হবো তখন 12:30টার সময় পার করছি। হ্যাঁ। না ওই জানে ফোন আইছে যখন ওটাতে কি কস? ফোন করছিল। এদিকে দেখো একটা ভাই ঠাকুমা দাদু এসেছে, তো মা বললো আয় একটু দেখা করে যা, কেন তুই তো এমন এখানে থাকোস না, দেখাও হয় না, তো সোনা পাপার সাথে একটু দেখা করিয়ে দিলাম। ওনার জন্য রেখেছি মুগ ডাল সেদ্ধ, পনির ফ্রাই আর আলু ফ্রাই। তো এটা ঘি দিয়ে আমি ওর ভাতটা মেখে খাইয়ে দেবো, কেন তরকারিটা খাচ্ছে না এই কয়দিন। পনিরটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন একটু বেসনে চুবিয়ে তারপর এটাকে ফ্রাই করবো। বিস্কিট লাগতো কিন্তু বিস্কিটটা নেই, মানে আছে গুড্ডে বিস্কুট আছে, কিন্তু গুড্ডে বিস্কুট দিয়ে হবে না, নুনটা বিস্কুট হলে ভালো হতো। তো এরকমভাবে ফ্রাই করবো। মা ভাতটা বসিয়ে দিয়েছে, আর এই যে আমি এখানে ফ্রাইগুলো করছি। ফ্রাই হয়ে গেলে হয়ে যাবে সমস্ত কিছু। গাইস দেখো এখানে দই পটল হয়ে গেছে, আর এখানে পনির তরকারি হচ্ছে, ডাল হবে, ভাজা হবে, ওখানে অনেকটাই বাকি আছে। তো ওদিকে অতিথি এসেছে না, তো মা মানে ওদিকে সময় দিতে হচ্ছে। বাসমতি চাউলের ভাত, এখানে হলো মুগ ডাল, এই যে এখানে হলো পনির ফ্রাই, মিষ্টি কুমড় ফ্রাই, এখানে হলো পনির আলুর তরকারি, এখানে হলো দই পটল কারি, এই যে আর সব ভেজ দেখতে পাচ্ছ, বিকজ মন্দিরা ভেজ খাবে, শ্রাবণ মাস, তার জন্য সবার জন্য আমি ভেজে করলাম। আর এখানে দেখো স্যালাড, আর এই যে লেবু কে কাটছে, এগুলো সব এই যে আমার ভাই কেটেছে। আর এখানে সব কিছু রেডি করা আছে, থাল টাল ডিশ টিশ। আর এখানে খাওয়ার পরে আছে আইসক্রিম সবার জন্য। তো এখন সব ভাত বাড়বো, ব্যাস। পাপা এই যে ফোন, হ্যালো হ্যালো বলে না, না বলে খাওয়াবো কেমন? এনো লাগিয়ে দাও, সবাইকে পাদর লাগিয়ে দাও। এখানে দেখো সোনাকে খাওয়াতে বসিয়েছি, তো জানোই তোমরা কত ঘন্টা লাগে ওকে খাওয়ানো, তো একটু খেলার মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর বারবার মন্দিরাকে জিজ্ঞেস করছিলাম খিদা পেয়েছে নাকি, বলছে না, নাস্তে দিলে খাবিয়ে নে। তো এখন সবার জন্য ভাত বাড়বো, তোমরা ব্লগটা দেখতে থাকো। একটু টেনে 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 দেখো কত সুন্দর হয়েছে। ভাই দেখ, ভাই দেখে কেমন কেমন
মোমো ঠিক আছে বউ লেবু খাও তো রাখো তো এই নিচে নিচে বলি কি না 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 ভারী করতেছে আর সবচেয়ে তো ভালো হইতো যদি নিচে বসা। হ্যাঁ কি ভালো লাগে এক লাইনে, তখন তো জায়গা বলি তো। অনেকটা ফটো উঠে দিলা তো হ্যাঁ, আরো কিছু করতে লাগবে, বস কম হয়ে গেছে। আমার লগে দেখো না মানে ও যে এক কথায় এসে পড়েছিলেন ইনভাইটও না এটা এমনি কোথায় কোথায় ঘুরতে বের হয়ে গেছে লাঞ্চে থেকে আসবি। এক কথায় মানে ও যে এসে পড়েছে এটা আমার অনেক ভালো লেগেছে মানে এরকম ফ্রেন্ডফুল হলে তখন ভালো লাগে Or inviting me. শুরুবিরও মিস করতেছি শুরুবি থাকলেও কিন্তু আরে না, এটা সত্যি কথা। দেখো আরো সবাই ডাকতেছি ওকে লেবু লাগলে কোথা এই যে এখানে দিকে রইতে থাকো এই যে ওদের তিনজনকে দেওয়া হয়েছে ওদিকে মা সোনাকে নিয়ে দেখছে আর কি সোনাকে তো আমি ওদের তিনজনকে দিয়ে দিলাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবিধা। মন্দিরের মুখে তো একটু এটা হলো সুবিধা। ডালটা দেখো তো লবণ ঠিক আছে কি করছিস অথচ অবকারী হ্যাঁ ছেলে মানুষ, কাকু আর কি বড় ও কাণ্ড দেখো জন্য থেকে একজন পারবে তুমি এটা খুলতে মা গো। মানে ওই যে আমার দেখছো, দেখছো, হাসি দেখো না মুখে। আমরা গাড়ি কিনো আর কি, আমরা গাড়ি নিয়ে আর আপনার ও দেখবা ড্রাইভারের আশাতে থাকলে দেখবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে না না এরকম খুলছে তো আমরা যে মুখ ধুই না নাকি কল খুললা ওরকম মুখ ধুইতেছে কিন্তু জল নাই ওই যে দেখো কেমনে এত কিছু কেমনে জানে রে বাচ্চাগুলা হ্যাঁ মুখ ধুয়ে না মুখ ধুয়ে না নানার বন্ধ করতে লাগবো ওর। মা ভালো জিনিস শিখতাছে আমার ঘরে কাম বাড়াইব কেউ নাই এখানে দুজন একলগে মেডিসিন আর শিখবো। কাকু আর কি আমাদের কাকু ভালো ড্রাইভার, মানে মানে বললাম এক মাস লাগবে না, আর কি 10 দিন। ওটা বেশি, মানে যদি শিকার বেশি ইচ্ছা থাকে তখন 10 দিন। পিছন দিকে দেখি পুরো ছোটরা গাড়ির মতো ও বড় হলো বলে কি করছে এক্সপায়ার চাকা, তারপরে ওগুলো পুরো ভাইলে 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 হ্যাঁ হ্যাঁ জাগুন কাজ করে আমার লাগবে, দই লাগবে, চাটনি লাগবে, আপনি দিল সব লাগবে। মন্দিরটা পরে দেবো একটু কো খাওয়া কেমন হয়েছে আমার তো একদম মানে পুরো ডিলিশিয়াস। ডিলিশিয়াস ঠিক আছে বহুত মজা হ্যাঁ ভাই একটু কো বহুত টেস্ট হয়েছে প্রীতি অনেক স্বাদ হয়েছে। মাই গড গাইস তোমরা বৃহস্পতিবারের ব্লগ রবিবারে দেখছো বিকাল শুক্রবার থেকে আমার মার শরীর এত খারাপ করেছে মা ডিব্রুগড় যেতে হয়েছে ডিব্রুগড় আদিত্যতে মা একদিন অ্যাডমিটও ছিল তো বাবু ওখানে ছিল আমি ভাই বোন একাই ছিলাম ঘরে তো ভিডিওটা দেখছি আর আমার কান্না পাচ্ছে যার জন্য আমি বাপের বাড়ি এসেছি সে আজকে ঘরে নেই ভাবতে পারছো এবারে সামার ভ্যাকেশনটা আমার এত খারাপ যাবে আমি ভাবিনি তো তোমরা প্লিজ প্রে করো যাতে মা জলদি ঠিক হয়ে যায় আর যদি পারি নেক্সট ব্লগে তোমাদেরকে শেয়ার করব যে মার কি হয়েছে গল্প টল্প করলাম এখন মন্দিরা চলে যাবে এখনো রেডি হচ্ছে আজকে থাকতে গেছি থাকবা না 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 অনেক বললাম থাকতে কিন্তু থাকলো না রিজেন্টটাও ইসরাম কি করছিস হ্যাঁ শুনটা যেখানে যেখানে আছে দিয়ে আসবো না আরে কারেন্ট গেছিল গিয়া চল রান্না করিস বই তো ভিজে আছে কমাও। আমি এত ছোড়া খাইবা তো মিল্লা খাইবা হ্যাঁ হ্যাঁ টিপ লাগাইবা এই যে দেখো কাম এখানে আসো, এখানে না তো কোনো নাম্বারটা ছিল। চলে যাচ্ছে এখন ঘর খালি এইদিকে দেখাও এইদিকে এই মেইন দন্ডটা দেখাও এটা কি খাইতাছে এটা কি এদিকে দেখো খাইতাছে ওয়ারেস তুমি কি খাচ্ছ তুমি হ্যাঁ ওই যে আমার মন্দিরের একটা ফটো আমি খাইতেছি আচ্ছা বসো তো এখন চলে যাবে মানি খুব ভালোই কাটলো আজকে সকাল থেকে দিনটা সত্যি অনেক গল্প টল্প করলাম রাত্রটাও যদি থাকতো খুব ভালো লাগতো কিন্তু থাকবে না বাবা এদিকে দেখো এই যে একটু সোনামুখ দেখে তো একটু সোনামুখ দেখি দেখেছো কত ভালো আমার সোনা আবার সোনামুখ দেখি দাও আবার সোনামুখ দেখে দাও গপু দাদা এই যে গপু দাদা
কিলকিল চরচর নাই, কিলকিল চরচর নাই। আবার এবার নিশ্চয় হুম একদম। এবার আমি আসুন না, হুম এবার আমি এবার যাবো আমি না। আর আসুমই না, আমার থেকে আর কোনো আশাও রাখবি না। ওই দেখো না, এরা বাস, ওই দেখো না, খারাপ বিয়ে- ওই দেখো না, লিপস্টিক পরে লেগেছে। ওই দেখো না, বিশ্বকর্মার যে আগের দিকে লাগাই দে, তিনি বা টাকা কতটা লাগাই গেছে। গিরিং 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 গিরিং। হ্যাঁ তুমি যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি নাচতে নাচতে হ্যাঁ, এখন যাবে, ঠিক আছে? বাই, টাটা। তো এই যে আমাদের গাছের লেবু দেখো কত সুন্দর গন্ধ, মানে স্মেলটা মানে এক টুকরা নিলেই হয়ে যায়। কিন্তু মা বিকালবেলা ভাই পাড়তে ভুলে গেছে গাছের থেকে, আর সন্ধ্যার সময় মনে পড়েছে, তো যেটাই আছে ওটাই দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিই না, আর নাই না, বেশি আসছিল না, পাড়তে ভুলে গেছে ভাই। হ্যাঁ তো নিবই রে, বাইরে বাইরে ঝুলতাছে লেবু। হ্যাঁ তো নিব না নাকি, তাও দিদি গেলে তখন তোমার এই দেখো গাছটা একদম গেটের দুয়ারে গাছ। আমি ওইটাই তো পৃথিবী কইতেছি, হ্যাঁ। এরকম তো নিব। পুরো ঝইরা পড়ছে বলে, আর আমার শাশুড়ির ওখানকার পুরো এক মানে আধা ব্যাগ তাও তো দিছে। কতগুলো দিছো। ঠিক আছে এটা খাইও, তুমি কাকুনিটা একটা দিও। হ্যাঁ ভাই তুমি যাইবা। হ্যাঁ ভাই একটু ফ্ল্যাশটার দিকে দেখা তো। হ্যাঁ সোনার পাপাই মন্দিরাকে পুরো ওই পার অবধি ছেড়ে দিয়ে এসেছে। তো আসার পর ভাই আবার ওকে ঘর অবধি ছেড়ে দিয়ে আসবে। তো সোনা একটা নতুন জিনিস শিখেছে একদিনের মধ্যেই, যেটা তোমাদেরকে আমি এক ঝলক শেয়ার করেছি, দেখে নাও। দেখছো মনে হয় কান্দে মানে। কান্দে মানে ঝাঁ করার পরে আবার 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 বব দিয়ে দাও, বব দিয়ে দাও, বব দিয়ে দাও। আরে ওদিকে দীক্ষা করে যে ক্যামেরাটাই দিয়ে তো, এই যে আবার বব দিয়ে দাও। কোকে যা কোকে বব দাও, আগে বব দাও, ভাইটাকে বব দাও। ড্যাডি ড্যাডি করে যায়। একটু হাগ করে দাও, হাগ হাগ করে দাও, হাগ করে দাও। হ্যাঁ আপ্পা করে দাও, একটা আপ্পা করে দাও। আরে কিলকিল চরচর নাই করে দাও তো, কিলকিল চরচর নাই। সোনামুখ দেখিয়ে দাও, সোনামুখ, সোনামুখ, সোনামুখ দেখিয়ে দাও, সোনামুখ দেখিয়ে দাও। বিন্দাস একটা গেছে। এই রেডি রেডি। আমি এমনি না। কই যাবি হ্যাঁ, যাবো গা হ্যাঁ, কই যাবি ঘরে। তুই কি থাকবো না এখানে? টিপে দেখ, মোবাইল ক্যামেরা টিপে দেখ না। ক্যামেরা দেখি। তো আমাদের এক অতিথি চলে গেছে, আরেক অতিথি এসেছে, এই যে আমার মামার ছেলে রাজ। হাই গো। হাই গাইস। তো সত্যি খুব খারাপ লাগছে, ও চলে গেছে, মানে একটু জাঁকজমক ছিল পুরো। ভেবেছিলাম রাত্রেও থাকলেও ভালো হতো, কিন্তু থাকবে না জানি। সবার ঘর থেকে দিনেই বের হওয়াটাই প্রিফার করে, কিন্তু তো আবার ওর ডিউটিও জয়েন করতে হবে কালকে। আজকে ওর বন্ধ ছিল, তার জন্য আসতে পেরেছে। ব্লগটা এখানে দাঁড়া না তো, ঠিক আছে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো ঠিক আছে চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সত্যি ওই দিনটিতে খুব ফুর্তি আনন্দ করেছি, কিন্তু পরের দিন মাই যে এত অসুস্থ হয়ে পড়বে এটা ভাবিনি। তোমরা বলেছিলে প্রত্যেক দিনে ডেলি ব্লগ শেয়ার করতে, কিন্তু মা যে বাড়িতে নেই এই জন্য কিছু ব্লগ শেয়ার করতে ইচ্ছা করছে না। আই হোপ আমার এই ফিলিংসটা তোমরা মেয়েরা বুঝতে পারবে। তো খুব তাড়াতাড়ি মা সুস্থ হয়ে আসার পর ব্লগ শেয়ার করব। আশা করছি আমি থাকতে থাকতে মা এসে পড়বে।